এ বিষয়ে আরও জানাতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বার্তা কক্ষ সম্পাদক সতীর্থ কর্মকার। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সতীর্থ, আপনাকে স্বাগত এখন বিদেশে। প্রথমেই আপনার কাছে জানতে চাই, এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে চুক্তির সম্মতিতে যাওয়ার কথা রয়েছে, সেটি আসলে আপনার কাছে কি মনে হয়? এবং একই সাথে জানতে চাই, যুদ্ধ বন্ধ হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি, আসলে কি যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে? কি মনে হয়? রাত্রি একটা তো দীর্ঘস্থায়ী সিজফায়ার ছিলই, যুদ্ধবিরতি ছিল দুই দেশের মধ্যে, এবং গেল সপ্তাহে ট্রাম্প বেশ কয়েকবার এই ঘোষণা দিয়েছিলেন যে এরই মধ্যে ইরান যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতির চুক্তি হচ্ছে, এরকম কথা তিনি যখন বলেন এবং ইরানের পক্ষ থেকে যখন এটি পাত্তা দেওয়া হয় না, তখন ট্রাম্প বা ইউএস আবার অ্যাটাক করা শুরু করে ইরানে। সো যুদ্ধবিরতির ওই চুক্তি যেটি সেটি ভেস্তে যায়। তারপরে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে গতকালকে রাত থেকে, বাংলাদেশ সময় গতকালকে রাত থেকে দেখছি, এই কথাটি কিন্তু বিবিসিও বলেছে। হ্যাঁ, যে ট্রাম্প বললেন যে তিনি যুদ্ধবিরতির চুক্তি হয়েছে এবং তিনি ঘোষণা দিলেন যে হরমুজ খুলে যাচ্ছে এরকম। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আরো 3-4 দিন সময় আছে চুক্তিটি ভার্চুয়ালি হওয়ার জন্য, অর্থাৎ যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলা হচ্ছে, সমঝোতা স্মারক স্বাক্ষর হবে ভার্চুয়ালি, সেটি এখনো চূড়ান্ত হতে 4 দিন বাকি আছে। কিন্তু বিশ্ব নেতাদের রিয়াকশন এবং ইরানের প্রতিক্রিয়া দেখেও মনে হচ্ছে যে, প্রতিক্রিয়া বলতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খবরটি প্রচার করা হচ্ছে এইভাবে যে ইরানে যে নৌবন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের যে জাহাজ অবরোধ ছিল সেটি তুলে নেওয়া হচ্ছে। তারা চুক্তির ফলে কি কি সুবিধা পেতে যাচ্ছে এই ধরনের খবর গণমাধ্যমে প্রকাশ করেছেন। এবং পররাষ্ট্র ডেপুটি ফরেন মিনিস্টার ইরানের, তিনিও আসলে এই ব্লকেডের কথাটি উল্লেখ করেছেন। সুতরাং চুক্তির ব্যাপারে যে ইরানের এক ধরনের ইতিবাচক ইঙ্গিত আছে, ইরান যে চুক্তিটি করতে চায় সেটি নিয়ে কোনো দ্বিমত আপাতত দেখা যাচ্ছে না। তবে এখানে একটি ভাইটাল পয়েন্ট আছে, যেটি প্রতিবেদনে আমরা দেখছিলাম, যে চুক্তিটি হওয়া বা না হওয়ার জায়গায় একটি বড় কার্ড প্লে করছে আসলে লেবানন। কারণ এই মুহূর্তে ইসরায়েলের মূল বিরোধের জায়গা হচ্ছে ইসরায়েল হয়তো যুদ্ধ থেকে সরতে চায় না। সুতরাং ট্রাম্প যদি ইসরায়েলকে কনভিন্স করতে না পারেন এবং নেতানিয়াহু যদি লেবাননে হামলা অব্যাহত রাখেন, তাহলে ইরান যে শর্তটি দিচ্ছে যে লেবাননে যুদ্ধবিরতির শর্ত অন্তর্ভুক্ত করতে হবে, তার বিনিময়ে চুক্তি হবে, সেটি আসলে কতটা পূরণ হয় সেই জায়গায় এই জটিলতাটি থেকে যাচ্ছে। সুতরাং নেতানিয়াহু কি অ্যাকশন নেন আগামী 3-4 দিনে, সেটির উপর কিছুটা নির্ভর করে এটি। তবে আমরা যেটি জেনেছি, গতকালকে সিকিউরিটি ক্যাবিনেটের একটি মিটিং করেছেন নেতানিয়াহু। তার কিছুক্ষণ পরে ওই মিটিং চলাকালীন সময় ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেন এবং চুক্তির বিষয়ে সম্ভবত আলাপ হয় দুই নেতার। কিন্তু ওই সময় নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বাকবিতণ্ডা হয়েছে কিনা বা তিনি কি বলেছেন, ওটি তো আসলে গণমাধ্যমে আসেনি। তবে এরকম একটি খবর পাওয়া যাচ্ছে যে কথা কিন্তু আমরা জানতে পেরেছি, যুদ্ধ বন্ধ হয়েছে, যে এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর, এমনিতেও যুদ্ধবিরতি কার্যকরী ছিল ওই বিচ্ছিন্ন হামলা ছাড়া। তবে নেতানিয়াহু কি এটি মানবে কিনা, এটা আসলে বড় একটা প্রশ্ন। সেটি আসলে বড় প্রশ্ন। সতীর্থ, একটু জানতে চাই, এই যে হরমুজ প্রণালী বন্ধের কথা এতদিন আমরা শুনতে পেয়েছি, আবার পুনরায় খোলা হচ্ছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? আসলে যুক্তরাষ্ট্রের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এটি ছিল যে তারা এই যুদ্ধটি বন্ধ করার জন্য এতটা মরিয়া হয়েছিল যে গতকালকে আমরা যে ঘটনার প্রভাব দেখলাম যে ট্রাম্পের জন্মদিনের দিনেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে, অর্থাৎ এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইনিং হবে। শেহবাজ শরীফ বললেন 24 ঘন্টার মধ্যে হবে, ট্রাম্প বললেন, কিন্তু গতকালকে জিনিসটি হলো না শেষ পর্যন্ত। এবং সেটি গতকালকের দিন পার হয়ে তারপরে আসলে আমরা জানলাম যুদ্ধবিরতি হচ্ছে এখানে। এটির সবথেকে বড় কারণ, ইউএস এর সবথেকে বড় চাওয়াটি ছিল হরমুজ সচল করা। মিত্র দেশ বলেন, তেল কোম্পানি বলেন, তারা আসলে যুক্তরাষ্ট্রের উপর এক ধরনের প্রভাব খাটাচ্ছিল। কারণ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থ, কিন্তু এই যুদ্ধের কারণে এই যে তেলের সরবরাহ সংকট দেখা দেয়, সেটি তো বৈশ্বিক সংকট। সুতরাং ইউএস এর কাছে আর কোনো অপশনই ছিল না যে ইরানের সাথে চূড়ান্ত লেভেলে গিয়ে নেগোশিয়েট করা, যেখানে ইরান তার প্রতিরোধ সক্ষমতা এতটাই দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের আসলে এক প্রকার ইরানের শর্ত মেনে নিয়ে চুক্তিটি করতে হয়েছে। তারা নিজেদের ইচ্ছা মতো চুক্তিটি করতে পারেনি এই মুহূর্তে, এবং সেটির কারণই ছিল আসলে হরমুজ খোলা। তবে ওই যে লেবাননের ইস্যুতে যদি ইরান বেঁকে বসে, যদি ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধ থামাতে রাজি না হন এবং লেবানন ইস্যু বাদ দিয়ে ইরান চুক্তি করবে কিনা, এটিও জটিল প্রশ্ন। কিন্তু আপাতত দৃশ্যমান যেটি, যে আসলে এই খবরের মধ্যে তেলের দাম আপনার $3.58 কমে গেছে। শুধুমাত্র যুদ্ধবিরতির চুক্তি হয়নি, এখনো হবে সেটি বলার সাথে সাথে যুদ্ধবন্ধ হয়েছে, কিন্তু কাগজে কলমে হতে 19 তারিখ পর্যন্ত সময় লাগবে। তার আগেই তেলের দাম কমেছে 3 সেন্ট পর্যন্ত। শেয়ার বাজার, প্যাসিফিক রিজিয়নে, এশিয়া রিজিয়নে শেয়ার বাজার চাঙ্গা হচ্ছে। এবং যতবারই যুদ্ধবিরতির খবর ইরানের পক্ষ থেকে আসুক, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসুক, আমরা দেখেছি শেয়ার বাজার এবং তেলের দামে ফ্ল্যাকচুয়েট করে। সুতরাং এই বিপুল পরিমাণ জাহাজ 30 দিনের মধ্যে সময় দেওয়া হয়েছে ইরানকে। চুক্তি অনুযায়ী 19 তারিখে মেমোরেন্ডামটি স্বাক্ষরিত হলে ইরান যেটি করবে, আগামী 30 দিনের মধ্যে হরমুজে জাহাজ চলাচল সচল করবে। শর্ত হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে তার অবরোধ তুলে নেবে। এটি যদি করে, তাহলে আসলে জ্বালানির বাজারে অন্তত আগামী 60 দিন, যে 60 দিন যুক্তরাষ্ট্র ইরান আবার আলোচনা করবে, ততদিন জ্বালানির বাজারে কিছুটা স্বস্তি আসবে বলে বিশেষজ্ঞরা ধারণা। মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, তারপর ইরানের জব্দ অর্থ এবং একই সাথে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়গুলো, যুক্তরাষ্ট্রের আশ্বাস আসলে কতটুকু দেখছেন?
এটা আসলে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বারবার যেটি হয়েছে, ইতিহাস বলে যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বারবার আলোচনার কথা বলে শেষ পর্যন্ত একটি কারণ দেখায় যে এই কারণে আমরা ইরানের সাথে সম্মত নই এবং তারা এক ধরনের অভিযানে যায়, সামরিক অভিযানে যায়। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে প্রেক্ষাপটটি ভিন্ন। বিশ্লেষকরাও সেভাবেই দেখছেন জিনিসটি, যে চুক্তিটি করা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জন্য খুবই জরুরি, যতটা না ইরানের জন্য জরুরি ছিল। আপনি দেখবেন যে গেল এক সপ্তাহে ইরানের একটি বক্তব্য খুবই প্রমিনেন্ট ছিল যে আপনি যদি নেগোশিয়েটিং টেবিলে আমাদের ডাকেন আমরা তার জন্য প্রস্তুত, আমরা যুদ্ধক্ষেত্রেও প্রস্তুত। এই বডি ল্যাঙ্গুয়েজটি ইরানের পক্ষে দেওয়া সম্ভব যে তারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো রেজিস্ট্যান্সটি দেখাতে চেয়েছে। সুতরাং যে শর্তগুলোর পেছনে এই যুদ্ধবিরতি টিকে আছে, আপনার প্রশ্ন যুক্তরাষ্ট্র এটি মানবে কিনা, যুক্তরাষ্ট্রকে এটি মানতে হবে, কারণ যুক্তরাষ্ট্র নিজে চায় চুক্তিটি হোক। এক্ষেত্রে ইরানের হাতে এই বলটি আছে যে ইরান এই বার্গেনিং করতে পারে যে লেবাননে যদি ইসরায়েল হামলা বন্ধ না করে আমরা চুক্তি করব না। যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো চিপ নেই। যুক্তরাষ্ট্র শুধু এইটুকু বলতে পারে যে এই মুহূর্তে এসে যে চুক্তি না করলে আমরা বড় ধরনের হামলা করব, আমরা এই করব, হুমকি দিয়ে যেতে পারে। কিন্তু স্বার্থের বিচারে এটি যুক্তরাষ্ট্রের পক্ষেই যাবে যদি ইরান শর্তগুলো মানে। এবং খুব স্বাভাবিকভাবে ইরানের যে জব্দকৃত অর্থ, ফ্রিজ যে অ্যাসেট, সেটি যুক্তরাষ্ট্র ফেরত দেবে না। যুক্তরাষ্ট্র যে $300 বিলিয়ন দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, সেটি যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে সেটি যুক্তরাষ্ট্র দেবে। এবং যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুললেই আসলে হরমুজ সচল হবে। সুতরাং যুক্তরাষ্ট্রকে আসলে আমার ধারণা প্রথম পদক্ষেপটি নিয়ে এই মুহূর্তে এই ডিলটি যাতে সম্পন্ন হয়, অর্থাৎ অন্তত 60 দিনের জন্য হরমুজ সচল থাকে। 60 দিন ঠিক না, যেহেতু ইরানকে 30 দিন সময় দেওয়া আছে, ইরান কবে হরমুজ সচল করবে এটি আমরা এখনো জানি না। দর্শক, ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি নিয়ে কথা বলছিলাম আমাদের বার্তা কক্ষ সম্পাদক সতীর্থ কর্মকারের সঙ্গে। আমরা এই বিষয় নিয়ে আরো কিছু আলোচনা করব, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সতীর্থ, এর আগে কথা বলছিলাম আমরা, এই যে শান্তি চুক্তির কথা বারবার বলা হচ্ছে, স্বস্তির খবরও আমরা দেখতে পেয়েছি, জ্বালানির বাজারে এসেছে, বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে। সেক্ষেত্রে কি বিশ্ব অর্থনীতি আলোর মুখ দেখবে? আপনার কি মনে হয়? রাত্রি আসলে এটা একটা লেটরিকের মতো যে বিশ্ববাজার আবার চাঙ্গা হচ্ছে, তেলের বাজার এরকম। যেটি হবে সেটি হচ্ছে এই যুদ্ধের কারণে 110-7-8 দিন তো বেশি হয়েছে, এক্সাক্ট সংখ্যাটা আমার ঠিক মনে নেই। তো এই 110-12 দিন ধরে চলা এই যুদ্ধের কারণে, হরমুজ অবরোধ থাকার কারণে, টু বি ভেরি স্পেসিফিক, বিশ্ববাজারে তেলের যে সরবরাহ সংকট পৃথিবীর সব দেশেই হয়েছে, ইউরোপ, এশিয়া সব জায়গায়। তো তারপরে যেটি হয়েছে যে যতবারই এই ট্রাম্প বা ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে কোনো আশানুরূপ কথা বলা হয়েছে, অলমোস্ট এরকম বলা যায় যে এক্স আর ট্রুথ সোশ্যালের পোস্টের উপর আসলে ডিপেন্ড করেছে শেয়ার বাজার এবং তেলের দাম। যতবার এরকম ইতিবাচক কথা বলা হয়েছে তেলের দাম কমেছে। এবং এই যে 100 ছাড়িয়ে যাওয়া তেলের বাজারে, মানে তেলের দাম যে $100 ছাড়িয়ে যাওয়া অপরিশোধিত তেল প্রতি ব্যারেল, ব্রেন্ট ক্রুড যেটিকে বলা হয়, সেটি এই যে নামতে নামতে আজকে দাম কমে দাঁড়িয়েছে হচ্ছে $83.75। এই যে দামটি কমেছে ক্রমবর্ধমানভাবে, সেটি আসলে এই যে বিভিন্ন আশ্বাস আসা যে হরমুজ সচল হচ্ছে এরকম। সুতরাং এই যে এতগুলো জাহাজ এই মুহূর্তে হরমুজে আটকে আছে, এগুলো সবগুলো সচল হলে তেলের বাজার, তেলের সরবরাহ সংকটটি কাটবে। তেলের সরবরাহ সংকট কাটার সাথে সাথে অর্থনৈতিকভাবে বাজার চাঙ্গা হওয়ার বিষয়টা অনেকটা এরকম যে ধরেন যে মুহূর্তে চুক্তির কথাটি শোনা গেল, আমরা জানি যে তখন জাপানের প্রধানমন্ত্রীর সাথে ইরানের এক ধরনের আলোচনা হয়েছে। এবং এই যে যুদ্ধবিধ্বস্ত ইরান, তার যে নতুন ইকোনমিক অগ্রযাত্রা হবে, সেখানে জাপান এবং ইরান নতুন কিছু চুক্তি করে সেখানে জাপান এক ধরনের কোঅপারেশনের সাথে যাবে ইরানের। এগুলো ইঙ্গিত করে আসলে যে এই যে যুদ্ধের কারণে দুই দেশেরই যে ক্ষয়ক্ষতি, সেটি ছাড়া অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি, সেটি পোষানোর জন্য বিশ্বের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা এই মুহূর্তে নতুন জায়গায় ইনভেস্ট করবেন। তারা হয়তো এই তাদের যে যে জায়গাগুলো বিনিয়োগ আটকে ছিল সে জায়গার বিষয়টি সচল হবে। সুতরাং বিশ্ববাজারে এই ইতিবাচক ব্যাপারটি থাকবে, তেলের সরবরাহ সচল হবে এবং শেয়ার বাজারে যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে সেটি আসলে এই চুক্তির আবহে, চুক্তিটি যেদিন হবে সেদিন এই শেয়ার বাজারের দর আরো বাড়বে বেশ কিছু পণ্যের, এবং তেলের বাজারে আরো একবার তেলের দাম কমার সম্ভাবনা আছে। সতীর্থ, আমরা দেখতে পেয়েছি শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বেশ কিছু বিশ্ব নেতারা, এবং রিপাবলিকান ট্রাম্পকে প্রশংসায় ভাসালেও চুক্তির যৌক্তিকতা এবং স্বচ্ছতা নিয়ে কিন্তু ডেমোক্রেটরা একটা প্রশ্ন তুলেছেন। চুক্তিটি কি আসলে সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা? ডেমোক্রেটদের প্রশ্ন তোলার একটা বড় কারণ তারা তো পলিটিক্যালি অপোজিশন, তাদের বিরোধী দল, সুতরাং তারা সরকারের যে কোনো জিনিসেরই সমালোচনা করবেন। চুক্তিটিতে আসলে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র তো চুক্তিটি বাধ্য হয়ে করলো। বাধ্য হয়ে করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এমন অনেক বিষয় ছাড় দিয়ে যেতে হয়েছে যেটি আসলে খোলা চোখে দেখলে মনে হতে পারে যে এখানে ফাঁকি আছে, শুভঙ্করের ফাঁকি আছে। যেটি ডেমোক্রেটরা বলার চেষ্টা করছেন যে মেমোরান্ডামটি স্বাক্ষর হবে, এই মেমোরান্ডামটিতে কি কি শর্ত থাকবে দুই দেশের পক্ষ থেকে, অর্থাৎ যুক্তরাষ্ট্র কি কি শর্ত মানবে
সেটি যদি জনসমক্ষে প্রকাশ করা যায় তাহলে আসলে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রগত জায়গায় কতখানি নমনীয় হয়েছে, ইরানকে কতটা ছাড় দিতে হয়েছে ট্রাম্পকে, সেটি সবার সামনে প্রতিপন্ন হবে, যেটি ডেমোক্রেটরা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন আপনি যদি খেয়াল করেন দেখবেন ট্রাম্প যখন পরমাণু চুক্তির কথা বলছেন তিনি বারবার ওবামা প্রশাসনের ইঙ্গিত করছেন, 2015 সালের চুক্তি, 18 সালের চুক্তি। তার মানে উনি বলতে চাচ্ছেন ইরানের যে পরমাণু সক্ষমতা নিয়ে বারবারন্ত, সেটি হয়েছিল ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামার কারণে, যিনি ইরানের স্বার্থ রক্ষা করে চুক্তি করেছিলেন, এবং তাই তিনি যে চুক্তিটি করতে যাচ্ছেন এখন, সেই চুক্তির কারণে ইরান আসলে পরমাণু অস্ত্র নিয়ে কিছুই করতে পারবে না, এই ধরনের আত্মবিশ্বাস তিনি দেখাচ্ছেন। এটি আসলে পলিটিক্যাল এজেন্ডা একটি। ডেমোক্রেটরা বলছেন চুক্তির বিষয়গুলো ভালো মতো নিষ্পত্তি করতে, যাতে তাদের কাছে খোলামেলাভাবে পরিষ্কার হয় যে ট্রাম্প কতখানি ছাড় দিয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের ওই দম্ভ, ওই যে অ্যাগ্রেশনের যে ক্ষমতাটি, যে আমি আসলে প্রেশার দিয়ে আমি যে কোনো ডিল করতে পারি, সেটির আসল বাস্তবতা কি, ট্রাম্প আসলে কতখানি চাপ দিয়ে ইরানকে বাগে আনতে পেরেছেন, সেটির আসল চিত্রটি ডেমোক্রেটরা সামনে আনতে চান। এ কারণেই আসলে এটি হচ্ছে। তবে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র এই চুক্তির ব্যাপারে ইতিবাচক, তারা হয়তো মেনে নেবে চুক্তিটি। আমরাও সেটা আশাবাদী। সতীর্থ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বার্তাকক্ষ সম্পাদক সতীর্থ কর্মকার।